বিএনপি বুঝে গেছে আগামী সংসদের বিরোধী দল হবে বিএনপি, নট সরকারি দল। তো বিএনপি এখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা নিজেদের নেতাকর্মীদের মধ্যে যে ওভার মিশন ছিল যে বিএনপি সরকারি দল, এটা তো নিশ্চিত, এটা কে ঠেকায়, কেয়ামত হলেও বিএনপি সরকারি দল, ইমাম মাহাদি আসলেও বিএনপি সরকারি দল, দাজ্জাল আসলেও বিএনপি সরকারি দল, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন তো পরিস্থিতি উল্টে গেল। এখন জনমত বলে যে সরকারি দল হবে জামাত, বিএনপি সর্বোচ্চ বিরোধী দল। এখন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সান্ত্বনা দেওয়া শুরু হয়ে গেছে। ডাকসু নির্বাচনের পর বিএনপি সান্ত্বনা দিচ্ছে কিভাবে, যে ভাই ডাকসু জাকসু আর জাতীয় নির্বাচন এক না, এত চিন্তা কিসের। কিন্তু বিএনপি ভালোভাবে জানে জাকসুর চাইতে বিএনপির আরো ভয়ানক পরিণতি হবে জাতীয় নির্বাচনে। এখন মান সম্মান নিয়ে বিরোধী দল হওয়া যায় কিভাবে, সেই রাস্তা খুঁজতে হবে। মির্জা ফখরুল হতাশ। তিনি এখন বলছেন ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেনি। এই যে চারদিকে অন্ধকার, পরাজয়, ব্যর্থতার গ্লানি, হতাশা, এই জায়গায় সান্ত্বনা দিচ্ছেন যে ভয়ের কিছু নেই, বিএনপি কখনো মাথা নত করেনি। মানে বিরোধী দল হলেও সমস্যা নেই, আমরা সামনের বার সরকারি দল হব। এরকম আরো অনেক সান্ত্বনার বাণী আপনারা বাজারে দেখতে পাবেন। বিএনপির মধ্যে যারা কিছুটা বাস্তববাদী, যারা ইউটোপিয়ান না, যারা অবাস্তব কল্পনা বিলাসে বিশ্বাস করে না, কথা বলার সময় মাইক হাতে পেলে উল্টাপাল্টা যাই বলুক, যারা প্রকৃতপক্ষে জনমত জানে। আমি যে কথাটা বলি ভাই, কোনো জরিপ টরিপ দরকার নাই। জামাত ক্ষমতায় আসবে কি আসবেন না এটা বুঝতে আপনি আপনার চারদিকে, আপনি যদি বাংলাদেশে থাকেন, রিক্সাওয়ালা, ভ্যান চালক, আপনার খালা, মামা, ফুহু, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুয়াতো ভাই, অমুক তমুক 14 গোষ্ঠী যা আছে জিজ্ঞেস করেন। দোকানদার, চা খাইতে দোকানে যান, আপনি যে দোকান থেকে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন, চাউল ডাল সবজি মশলা কিনেন, মাছ কিনেন, তাদের কাছে জিজ্ঞেস করেন। একজন রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন, ভ্যান চালক, অটো চালকের কাছে জিজ্ঞেস করেন বিএনপির প্রতি তারা কতটা বিরক্ত এবং তারা কতটা সিরিয়াসলি জামাতকে চায়, আপনি স্পষ্ট হবে। তো এই জায়গাটা থেকে বিএনপিও জানে যে আসলে বিরোধী দল হওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই। সরকারি দল হওয়ার স্বপ্ন যে খান খান হয়ে গেছে, এটা ডাকসু নির্বাচনের পর তারা স্পষ্ট হয়েছে। ডাকসু নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগামীতে বিএনপির ভবিষ্যৎ প্রধান বিরোধী দল। ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেনি। এই যে ভয়ের কিছু নেই, এটা একটা সান্ত্বনা। মানে ভয় পাচ্ছে, একথা কেন বলছে? ভয় পাচ্ছে যে আমরা তো বিরোধী দল হয়ে গেছি, সরকারি দল হতে পারছি না, ভয় পাচ্ছে। এখন এই জন্যে তারা বলছে যে আমরা মাথা নত করিনি, মাথা নত করবো না। ভয় পেয়েছে, যে বলছে যে ভয় করবেন না। দর্শক, এই বাস্তবতায় বিএনপি পৌঁছে গিয়েছে। শুধু মির্জা ফখরুল না, আরো বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে আপনি এটাই দেখবেন। অতএব বিএনপির ভাইদেরকে বলবো যে আপনারা বেশি শকড হইন না, এখন থেকেই প্রস্তুতি নিন যে আপনারা বিরোধী দল হবেন। সে রিয়ালিটি মেনে নেওয়ার প্রস্তুতি নিন, নইলে অনেকে শকড হয়ে মারা যেতে পারেন, কারো হার্ট অ্যাটাক করতে পারে, কেউ স্ট্রোক করতে পারেন। অতএব গেট প্রিপেয়ার ইউরসেলফ টু বি পার্ট ইন অপোজিশন। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এখন এটা একটা খাস লত, আপনার ভোটে না জিতলে তখন বলবেন যে ষড়যন্ত্র করে আমাদেরকে সেকেন্ড বানানো হয়েছে। যেমন ডাকসুতে হারার পরে এখনো বলছে, এখনো সেই ভিপি ক্যান্ডিডেট ছাত্র দলে পরাজিত ছেলেটা আনস্মার্ট একটা ছেলে। আনস্মার্ট ছেলে, এত আনস্মার্ট লোকদেরকে নমিনেশন দিলে তো আর জিতা যাবে না। সে আবিদ ছেলেটা বলছে যে আবার ডাকসু নির্বাচন আদায় করে ছাড়বো যদি জবাব দিতে না পারে। গুজববাজ, কত বড় গুজববাজ। অথচ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে।
বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, ওই আমাদেরকে ফাঁদে পড়ে ফাঁসানো হয়েছে, এই কথাটা বলেছে না, ওইটা বলবে। আরে ভাই, বিএনপিকে নিয়ে কি ষড়যন্ত্র চলছে? আপনারা নিজেরাই তো নিজেদেরকে শেষ করছেন। আপনারা মাদ্রাসার এতিমখানার খাবার খেয়ে ফেলবেন, আপনারা নিজেরা কামড়াকামড়ি করে প্রত্যেকদিন এক এক 2 উইকেটের পতন ঘটাবেন, আর জনগণ আপনাদেরকে ভোট দিবে। আপনারা ছাগল চুরি করবেন, গরু চুরি করবেন, আপনার চাঁদাবাজি করবেন, রিক্সাওয়ালা, ভ্যান চালক এবং বলের ভিতরে ডিম বিক্রি করে তাদের কাছ থেকেও। আপনারা মানুষের ঘরের টিন ঘুরে নিয়ে যাবেন, গরিব মেহনতি মানুষের, আর বলবেন যে ষড়যন্ত্র। তেমনি মিথ্যা অপবাদ দেওয়া আছে। কেন, এটা কি মিথ্যা অপবাদ? আপনাদের লোকজন ছাগল চুরি করছে, গরু চুরি করছে, চোর বাটপার, এগুলো সব বিএনপি করে, এটা কি মিথ্যা? আর আপনাদের যে বহিষ্কার, ওটা যে নাটক, ওই বহিষ্কারে যে জনগণ আপনাদের প্রতি কোনো সিম্পেথি রাখে না, আপনাদেরকে ভালো মনে করে না, এটা কি অপবাদ? না, এটা সত্য কথা। তবু বাংলাদেশে ভালো কিছু, যার সবকিছু তারা দিয়েছে বলে মন্তব্য, মানে এটা হতাশা টাইপের বক্তব্য, যে আমাদেরকে আমরা আমরা হারিয়ে যাচ্ছি, আমাদেরকে অপবাদ দিয়ে হারিয়ে দেওয়া হচ্ছে, ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষাদের সুর। পিনাকি ভট্টাচার্য কিন্তু একথা বলেছেন যে বিএনপি সরকারি দল হতে পারছে না। বিষাদের সুর পিনাকির ভিডিওর মধ্যে তার এডিটর বাজিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন খেলা কোন দিকে যাচ্ছে? মির্জা ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি, তাই দল ও তাদের নেতাকর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কিছু নেই, এখন আশ্বস্ত করছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান, বিরোধী দলীয় নেতা হিসেবে ভূমিকা পালন করবেন। সেই রকম একটা মানসিক প্রস্তুতি নেওয়ার ট্রেনিং মির্জা ফখরুল এখন দিচ্ছেন। তিনি আরো বলেন, উড়ে এসে জুড়ে বসিনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছি। সব ঠিক আছে, এই বলে তো আপনাদের চাঁদাবাজি মেনে নিতে পারে না মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছেলেরা নির্যাতিত ছিল, আমি নিজে দেখেছি। ছাত্র দলের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্ট করেছে, আমার চোখের সামনে। আমাদের ব্যাচমেট অনেকে আছে, পাশাপাশি এক রুমে থাকতাম। দিনে ছাত্রলীগের জয় বাংলা মিছিল করতো, আর রাতে ছাত্র দল করতো। শহীদ মিনারে যে, মোতালেব প্লাজা যে, নয়াপল্টনে যে, ছাত্রলীগের মিছিল শেষ করে বিএনপির মিছিলে যেত, আবার হলে এসে ধরা পড়ে হল থেকে তাদেরকে বের করে দিত। কত কষ্ট আমি দেখেছি। কিন্তু সেই ছাত্রদলকে কেউ ভোট দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণটা কি? কারণটা হচ্ছে, মজলুম যখন জালেম হয়ে ওঠে তখন ভয়ানক জালেম হয়ে ওঠে, এবং জুলুমের সময়টা অতিক্রম হলে মজলুম বেপরোয়া হয়ে যায়। বিএনপির ক্ষেত্রে সেটা হয়েছে। জামাতের মতো তারা ধৈর্য ধারণ করে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। যেটা বলছেন মির্জা ফখরুল, তাদের সদ্য জন্ম কিংবা তাদের দেশের স্বাধীনতার প্রশ্নে ভিন্ন মত ছিল, তারাও এখন সমালোচনা। এই স্বাধীনতার ওইসব 71-এর গাল গল্প বলে আপনি রাজনীতিতে কখনো এই সম্ভাব্য বিরোধী দল থেকে সরকারি দলে যেতে পারবেন। এগুলো মানুষ খায় না ভাই। বর্তমান প্রজন্ম 71-এর অনেক পরে জন্ম হয়েছে, তাদেরকে আপনি সেই আওয়ামী ন্যারেটিভের 71 খাওয়ান কেন? বর্তমানে যে ছেলেটা শিবির করে তাকে আপনি রাজাকার, স্বাধীনতা বিরোধী বলেন, এর চাইতে জুলুম কি হতে পারে? এই কারণেই তো আপনাদের এই অবস্থা। এখন বিরোধী দল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই না?